হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবার হচ্ছে। বন্ধুরা, মায়ানমার নিয়ে সৃষ্ট উদ্বেগ লিখিতভাবে জাতিসংঘকে জানাবে বাংলাদেশ, এরকম কিন্তু বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে। অবশ্যই আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত প্রতিবেদনটি জানিয়ে নেব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে রাখুন, এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু যাক। মায়ানমার নিয়ে সৃষ্ট উদ্বেগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু জাতিসংঘকে লিখিতভাবে বাংলাদেশ জানাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবাইদুল কাদের। তিনি বলেন, মায়ানমারের সঙ্গে সীমান্তে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা উচিত। আবেদুল কাদের বলেন যে আমাদের সীমান্তে শঙ্কা জিইয়ে রাখতে পারি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, চিঠি দিবে জাতিসংঘকে। মায়ানমার সীমান্তের রেশ ভারতেও গেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন। এর মধ্যে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এর মধ্যে মায়ানমার সীমান্ত ইস্যুটাও আছে। আজ কিন্তু বৃহস্পতিবার বিকেলে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংরক্ষিত নারী আসনে দলে মনোনয়ন প্রত্যাশীদের তথ্য জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সীমান্ত উদারভাবে খুলে না দেওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা বাংলাদেশে পালিয়ে এসেছেন তারা সে দেশের সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর সদস্য। মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল, তারা তাদের ফিরিয়ে নেবে এবং ফিরিয়ে নিতেই হবে। ফিরিয়ে না নেওয়া নিয়ে বিকল্প নেই। আবেদুল কাদের বলেন, আমাদের নীতি আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করব, গায়ে পড়ে উস্কানি দেব না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন এত ব্যর্থতার মধ্যেও নিপতিত হবে এটা তারা ভাবতে পারেনি। তারা মনে করছে তারা কিছু দূর এগিয়ে নিলে বাকিটা বিদেশিরা সম্পন্ন করে দেবে। শেখ হাসিনা সরকারের ক্ষমতা থেকে হাঁটবে এবং এ ধরনের একটা পরিকল্পনা ছিল এবং তারা মনে করছে নির্বাচনের পরে ভিসা নীতি প্রয়োগ করবে অথবা নিষেধাজ্ঞা আসবে। কিন্তু তাদের সব আশাই শূন্য হয়ে গেছে, সব আশাই মরীচিকা হয়ে গেছে। বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ত না থাকার কারণে দলটি এমন অবস্থা হয়েছে বলে মনে করেন আবেদুল কাদের। তিনি বলেন যে আন্দোলন জনসম্পৃক্ত নেই, সেই আন্দোলন সফল হয় না। দলের কর্মীদের নিয়ে তারা আন্দোলন করছে, জনসম্পৃক্ততা থাকলে এরা অনেক দূর এগিয়ে যেতে পারত। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না।